সব মেয়েরাই কিন্তু এই 10 মাস অপেক্ষা করে তার সন্তানের মুখ দেখার জন্য। এই ভিডিওটা মূলত আমার ননদের সিজারের দিনে, তো এই ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম না। আসলে আমার ননদের বাবুটা নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল, আজকে তার সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে সব বাবা মাই চায় সন্তানের মুখ দেখতে, আর সিজারের পর তো সবাই উতলা হয়ে থাকে বাবুটাকে দেখার জন্য। তো আমরাও এরকমই উতলা হয়েছিলাম যে আমরা কখন বাবুটার মুখ দেখতে পাবো। আসলে আল্লাহ পাক কাকে কখন কিভাবে কি অবস্থায় ফেলবে তো আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক কিন্তু অনেক কিছু দিয়ে মানুষের ধৈর্য পরীক্ষা করে। আমরা সবাই বাসা থেকে বের হয়েছিলাম অনেক হাসি মুখ নিয়ে। আমাদের ছোট দুলা ভাই তো অনেক খুশি ছিল আজকে তার ছেলের মুখ দেখবে, আর সেই খুশিতে কিন্তু ভাইয়া বাসা থেকে না খেয়ে এসেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমরা চলে এসেছি হসপিটালে। আমার বাবু তো লিফট দিয়ে যাবে, সিঁড়ি দিয়ে যাবে না, তার জন্য এই যে আমরা লিফটে উঠেছি, যে লিফট দিয়েই যাই। যদিও ভাইয়ার অফিসটা ছিল এই হাসপাতালের নিচে, তার জন্যই ভাইয়া সব সময় আপুর পাশে থাকতে পেরেছিল। আমার তো সিজারের কথা শুনলেই অনেক ভয় লাগে, তারপরও আল্লাহর কাছে অনেক প্রার্থনা করতেছিলাম সবটা যেন ভালোভাবে হয়। আর আমার ছোট আপু অনেক স্ট্রং, সে অনেক সাহসী। এই সময় যে এতটা স্ট্রং থেকে এই সবটা হ্যান্ডেল করতে পেরেছে এটাই অনেক কিছু। সবাই কিন্তু এই অসাধ্য কাজটা সাধন করতে পারে না, তো আমার আপু ঠিক পেরেছে। আমরা সবাই মিলে হাসপাতালে সঠিক টাইমে চলে গেছিলাম। তো আমাদের যাওয়ার কিছুক্ষণ পরে আপুকে ওটিতে নিয়ে চলে গেছিল। তো আমার মনে হচ্ছিল আপুর মনে মনে ভয় পাচ্ছিল, কাউকে হয়তো বুঝতে দিচ্ছিল না, যার কারণে আপুকে ডাকা মাত্র আপু একাই চলে গেছিল ওটিতে। এদিকে আমরা বাইরে বসে সবাই অপেক্ষা করতেছিলাম অনেকটা সময় ধরে। ওটির সামনে দাঁড়িয়ে থেকে এই যে অপেক্ষার প্রহরগোনা কতটা যে কষ্টের কি বলবো, তখন আমাদের অবস্থা অনেকটা খারাপ ছিল। কারণ যখন শুনলাম যে বাবু ঠিক হয়েছে কিন্তু বাবুটা অসুস্থ, তো তখনই মনটা সবার খারাপ হয়ে গেছিল। আসলে বাবুটা পেটের মধ্যে পটি করে দিয়েছিল এবং পটিটা খেয়ে ফেলেছিল, তার কারণে বাবুকে ইমার্জেন্সিতে নিয়েছিল। এদিকে বুশরামণি কান্না করতেছিল, তো এর জন্য ওর মামা কোলে করে নিয়ে আদর করতেছিল, আর সবাই বসে বসে দুশ্চিন্তা করতেছিল, সবার মুখে চোখে ছিল দুশ্চিন্তার ভাব। এর মধ্যে আমার বাবু তো কান্না শুরু করে দিয়েছে, কিছু খাবে, জিনিস খাবে বলে। বড় আপু বললো নিচে একটি দোকান আছে, দোকানে গিয়ে বাবুকে কিছু খাইয়ে নিয়ে আসি। তার কারণে যে লিফটে চড়ে আমরা যে নিচে আবার চলে আসলাম। তো এসে দেখি এই দোকানের জিনিসপাতি যে এত পর্যন্ত দাম, কি কিনবো আর কি কিনবো না ভাই। তারপরও বাবু একটা জুস নিল, তো আমি ভাবলাম যে জুসটাই থাক, আর কিছু নেব না। ওদিকে আবার আপুকে রেখে এসেছি ওটিতে, তো চিন্তা হচ্ছিল, তার জন্য ওপরে চলে আসলাম। আবার এসে দেখছি ভাইয়া এখন আপুর সঙ্গে দেখা করতে যাবে আর বাবুকে দেখতে যাবে। এর জন্য ভাইয়া এই যে রেডি হচ্ছে অ্যাপ্রনটা পরে, প্রথম তার ছেলের মুখটা দেখবে। আসলে মনটার মধ্যে অনেক খুশি খুশি লাগছে, আবার অসুস্থ থাকার কারণে মনটা অনেক খারাপ। ভাইয়া দেখে আসার পর তো একজন করে যেতে বলেছিল, তো আরাবিকে ডেকেছিল জন্য আরাবি যাচ্ছিল, তো আমার মনটা থামছিল না, আমিও আপুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম আরাবির সঙ্গে। আজকের ভিডিও এ পর্যন্তই। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।